আয় আল্লাহ তাআলা, আমরা হাত উত্তোলন করেছি, আমরা জীবনে কত গুনাহ করেছি, গুনাহ করতে করতে জীবনটাকে নষ্ট করে ফেলেছি আল্লাহ। আয় আল্লাহ, আমাদের গুনার দিকে তাকায়ও না, তোমার রহমতের দিকে তাকায়া আমাদের জিন্দেগির সকল গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা হাত উত্তোলন করেছি, আমাদের ভেতর অনেকের মা নাই, অনেকের জনম দুঃখিনী মা নাই, জনম দুঃখিনী বাবা নাই, অন্ধকার কবরের ভিতরে চলে গেছে আল্লাহ। আয় আল্লাহ, মা বাবা যাদের দুনিয়ায় নাই, মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। বাবা আদম থেকে শুরু করে নিয়ে এ পর্যন্ত যত মুসলমান নর নারী অন্ধকার কবরের ভিতরে শায়িত আছে আল্লাহ, আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে সকলকে তুমি মাফ করে দাও, সকলের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উত্তোলন করেছি, আমাদের থেকে আসমানের বালা আসমানে উঠায় নাও, জমিনের বালা জমিনে ডাবায় দাও, সকল প্রকার বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উত্তোলন করেছি, আমাদের ভেতরে অনেক অসুস্থ আছে, আল্লাহ মেহেরবানি করে পরিপূর্ণ সুস্থতায় কামিলা আছিলা দান করে দাও। আল্লাহ তাআলাকে ঋণগ্রস্ত ঋণ আদায় করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, অনেক অনেক সমস্যার ভিতরে আছে আল্লাহ, আয় আল্লাহ, আমাদের জীবনে যে যার যে সমস্যা মেহেরবানি করে আমাদের জীবনের সকল সমস্যা তুমি সমাধান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, মেহেরবানি করে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে তোমার কোরআনের রাজকে তুমি কায়েম করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, কোরআন দিয়ে আমার দেশটা চললে কেমন লাগতো, চোখে দেখে মৃত্যুবরণ করার তৌফিক দাও আল্লাহ। আয় আল্লাহ, চোখে যেন দেখে যেতে পারি সেই তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা, জানি না মালাকুল মউত আমাদের কখন নিকটবর্তী হয়ে যাবে। মালাকুল মউত যখন আমাদের নিকটবর্তী হয়ে যাবে, আমাদের জবান থেকে জারি করে দিও তাওহীদের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।